ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যা যা করবো তোমাদেরকে তাই দেখাবো। এখন আমি একটু কি করবো বলো, তোমাদের থেকে ঘুরতে তো নিয়ে যেতেই হবে না, না তো তোমরা লাইক সাবস্ক্রাইব কিছুই করবে না। ওই জন্য এখন একটু দেখি হিকো আরবান বা হিটকো বা একটু কালীবাড়ি বা বিষ্ণুপুর বা বটতলা এরকম জায়গায় যাবো, তোমাদেরকে নিয়ে ঘুরবো। না তো তোমরা লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করো না, পুরো জিরো লাইক জিরো সাবস্ক্রাইবার, একটা সাবস্ক্রাইবার পাচ্ছে না। দিনে একটা বা সপ্তাহে একটা, তাও তো নয় মোটিভেশন পাওয়া যায়। তোমরা যদি একটাও না করো তাহলে কি বলবো বলো। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ তোমাদেরকে বললাম একটু হিটকোর দিকে নিয়ে যাব, চলো আমার সাথে। তো তোমরা দেখতে পাচ্ছ যখন যাচ্ছি সাইকেল চালিয়ে, কতটা সাইকেল চালিয়ে যাচ্ছি। চলো দেখো দেখো এই রাস্তা দিয়ে এখন সাইকেল চালিয়ে এই ইকোবার 2 নম্বর গেটে যাব এখন। ঠিক আছে, ভিডিও ক্লিপটা অফ করছি এখন। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখন ইকো আরবান ভিলেজে এন্টার করবো। এই দেখো ইকো আরবান ভিলেজের সব বিল্ডিং। এই একটা সর্ষে ক্ষেত না কি, সর্ষে ক্ষেতের মাঝখান থেকে এই একটা রাস্তা যাচ্ছে। এই রাস্তা ধরে এখন যাব ইকো আরবান ভিলেজের ওখানে। কি করবো বলো, তোমার সাকসেস হতে হবে, সাকসেস হওয়ার জন্য কষ্টও করতে লাগবে। এই কারণে এই দেখো ক্ষেত সর্ষে বেরিয়ে সব যাচ্ছি এখন ইকো আরবান ভিলেজে, খালি একমাত্র তোমাদের জন্য, যে তোমরা যাতে আমার ভিডিওটা দেখতে পারো। এই কারণেই আমি এত দূর যাচ্ছি, তোমরা যেন আমার ভিডিওটা দেখে যেন একটু নতুন কিছু শিখতে পারো। এই জন্যই আমি ভিডিওটা করছি আর বানাচ্ছি। এই দেখো এইরকম খারাপ রাস্তা দিয়ে এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আর এক হাত দিয়ে তোমাদের জন্য ভিডিও ক্লিপ করছি। ঠিক আছে, একেবারে ইকো আরবান ভিলেজে ঢুকে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। বাই। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখন ইকো আরবান ভিলেজের রোডে ঢুকে গেছি। পুরো ফাঁকা রোড, এই রোডে একটা ডিরেকশনাল হলে ট্রেনে মজা আছে। পুরো ফাঁকা রোড দেখতে পাচ্ছ। এই দেখো এই এক হাত দিয়ে সাইকেল চালিয়ে আবার যাচ্ছি। ইকো আরবান ভিলেজ রোডে ঢুকে গেছি। ওই পাশে একটা ঝিল রয়েছে, ঝিলটাকে পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখন দেখতে পাচ্ছি এই রোড দিয়ে যাচ্ছি, সাইডে কত বড় বড় ফ্ল্যাট রয়েছে, দেখো বিল্ডিং। দেখতে থাকো তোমরা। সাইডে কত দোকানপালা আছে দেখতে পাচ্ছ, তোমরা আসলে এখানে সব কিছু কিনতে পারবে। জল টেস্টটা পেলে খুব কষ্ট হলে একটা ডাবের জল খেতে পারো। পেছনের রোড দেখো, একটা টোটো আসছে, বাদবাকি সব ফাঁকা। সেই দেখো ঝিলটা, আর এই যে একটা পার্ক, এই পার্কটা তোমরা বুকিং করতে পারো। ইকো আরবান ভিলেজ পার্ক বলে গুগলে সার্চ করলে তোমরা লোকেশন পেয়ে যাবে। লিখতে হবে গুগলে রাজারহাট কলকাতা ইকো আরবান ভিলেজ পার্ক বললেই তোমরা পেয়ে যাবে পার্কটার নামটা। এখন এই যাচ্ছি, এই দেখো কত বিল্ডিং, এটা কি আমি জানি না। ভিডিও ক্লিপটা অফ করে কোথাও বসি, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে কি খেলা হচ্ছে জানি না, কোনো প্রোগ্রাম হচ্ছে হয়তো। ভিলেজে পুরো ইকো আরবান ভিলেজ বলে এই নামটা আপনারা সার্চ করবে। নামটা সার্চ করার পরে এখানে মানে আপনাদেরকে লোকেশন দিয়ে দেবে কোথায় আছে পার্কটা। তাই জন্য এখন এই পার্কে ঢুকবো, আপনারা আসবেন পার্কটার ভেতরে সব কিছুই দেখাচ্ছি। খুবই ভালো পার্ক, প্লিজ আপনারা আসবেন এই পার্কটার ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। পার্কটার ভেতরে দেখতেই পাচ্ছেন কত বড় গ্রাউন্ড আছে, এখানে আপনারা সব কিছু খেলতে পারবেন। এখানে তোমরা ক্রিকেট, ফুটবল যা খুশি সবই খেলতে পারবে। দেখতে পাচ্ছ কত বড় গ্রাউন্ড, এখানে ক্রিকেট খেলা হচ্ছে এই মুহূর্তে। কত সুন্দর সুন্দর আর্ট দেখুন এখানে।
পার্কে। হ্যাঁ বলে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গাটা, বসার জায়গা আছে ভেতরে ছাওয়ায়। দেখতে পাচ্ছ কত বড় ঝিল আছে এখানে। এখন এই যে এইটার ভেতরে যাচ্ছি, এখানে দেখো খুব সুন্দর সুন্দর আর্ট রয়েছে। আর্টগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর আর্ট আছে। এই দেখুন গাইস, এখানে দেখতে পাচ্ছেন। আপনারা আসবেন, এই জায়গাটা খুবই ভালো জায়গা, কিন্তু আপনারা টাচ করতে পারবেন না, এখানে দেওয়াই আছে ডোন্ট টাচ। দেখুন এখানে সব কিছু ধরনের আর্ট করা আছে। এই দেখো কুলিতেও, এটাকে বাংলায় কুলি বলে। এতেও দেখুন কি সুন্দর সুন্দর আর্ট করা। দেখতে পেলেন আপনারা, এই দেখুন। এই রকম টাইপের হাউস এখানে দুখানা রয়েছে। এই হাউসটা কারণটা হচ্ছে এই হাউসের ভেতরে ছাওয়া আছে, গার্ড করা আছে পুরো। আপনারা এখানে এসে যদি খুব কষ্ট হয়ে যায়, আপনারা চাইলে একটুকুনি এই ছাওয়ায় বসতে পারবেন। এই ছাওয়ায় আপনারা বসতে পারবেন, অনেক কিছু রয়েছে এই ছাওয়ায়। এই জায়গা পুরো ছাওয়া, আপনারা বসতে পারবেন এখানে। আমি এখন বসে আছি, খুব কষ্ট হয়ে গেছে, বাড়ির থেকে 1 টাকাও নিয়ে আসিনি, জল টেস্টটা পেয়েছি এই কারণেই। এখন আমি একটু বসেছি, বসে আপনাদের যদি টয়লেট, লেডিস জেন্টস দুজনেরই টয়লেট ওখানে দেওয়া আছে। সেই যে দেখতে পাচ্ছেন গার্লস টয়লেট ওখানে দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের যেসব খেলনাধুলনা হয়, বাচ্চাদের সব রকমের খেলনাধুলনা আছে এখানে। আপনারা চাইলে এই পার্কটা পুরোপুরি বুকিং করে আপনাদের পিকনিক বা বাগেরা কিছু করতে পারেন। এ দেখুন এইখানে রয়েছে। আপনারা চাইলে রাত্রিবেলা এই হোটেলে থাকতে পারেন রাত্রিবেলা চাইলে। হ্যালো গাইস, এখানে এই দেখো রুম আছে, এসি রুম আছে, নন এসি রুম আছে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনা, এখন বড়রা খেলছে। এখানে এসি, নন এসি সব ধরনের রুম রয়েছে। প্লিজ আপনারা একবার আসবেন, এসে দেখে যাবেন পার্কটা, খুবই সুন্দর পার্ক। এখন আমি এই পার্ক থেকে বেরিয়ে যাব, কারণ বাড়ি যেতে হবে, গিয়ে চান ধান করতে হবে, চান খাওয়া দাওয়া করতে হবে। হ্যালো গাইস, এইখানে এখন চলে এসেছি। আজকের ব্লগটা এই অবধি এন্ড করে দিচ্ছি। খুব কষ্ট হয়ে গেছে, এখন ইকো আরবান ভিলেজ থেকে যাইনি, এই যে ইকো আরবান ভিলেজের রাস্তা। আজকের ব্লগটা এই অবধি এন্ড করে দিচ্ছি। খুব কষ্ট হচ্ছে, এবারে বাড়ির দিকে যাব, গিয়ে এডিটিং করব, করে রাত্রিবেলা ছাড়বো ভিডিওটা। বাই বাই।